মাদক নিরসন করতে হবে। এ ব্যাপারে কোন ধরনের কোন কম্প্রোমাইজ করা যাবে না। উনি বলেছেন জিরো টলারেন্স। অতএব আগে 17 বছরে যেটা মাদকের ব্যাপারে বলেছে, বিভিন্ন জন শেয়ার নিতে নিতে এমন অবস্থা হয়েছে ছড়িয়ে গেছে। এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়ে আসছেন, ওরা দেখবেন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন জরুরি ভিত্তিতে। আরেকটা করে আসছে আমার মনে হয় এদিকে আমাদের হচ্ছে সব সভা এবং সকল পুলিশ কর্মকর্তারা এলাম এবং প্রত্যেকে আলাদা হয়ে গেছে এখন। যাই হোক, এখন আমি আরেকটা ব্যাপারে বলবো, সেটি হলো আপনাদের যে ইউনিয়ন পরিষদের যে কর্মকাণ্ড গুলা, যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন, এটা দয়া করে একটু খেয়াল রাখবেন। হয়তো আপনি জানেন না, অন্য কেউ ডান দিক থেকে বা দিক থেকে তাদের কাছ থেকে হয়তো কিছু নিতে পারেন। এরকম যেন না হয়, বলবেন, জিজ্ঞেস করবেন, আপনি যে ফিটা দিচ্ছেন 1500 টাকা, এটা সরকারি ফি, এটা আপনি ন্যায্য কথা বলছেন এবং 1500 টাকাই নেন এবং এটা সঠিক, এখানে আপনার কোন ধরনের কোনো ত্রুটি নেই। কিন্তু ঢোকার সময় বাইরের সময় এটা নিতে হইলে এটা লাগবে ওটা লাগবে, এমন কোনো টানাল টানাল থাকে কিনা, এদিকে একটু খেয়াল রাখবেন দয়া করে। আমি কথা বলবো এই জন্য বিষয়টা খেয়াল রাখবো। আরেকটা জিনিস, এই যে আগুন লেগেছে, আমরা আজকে মর্মা হত, আমরা এই যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, মাননীয় সংসদ সদস্য পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পর্যায়ে এই কথাটি আসছে যে অবৈধ ভাবে ফ্যাক্টরি করেছিল। এই যে কেরানীগঞ্জে দক্ষিণে এবং মডেলে অবৈধ যে ফ্যাক্টরি গুলা, এগুলির ব্যাপারে আমাদের ইউনিয়ন সাহেবকে আমি অনুরোধ করবো, আপনি সরজমিনে আপনার টিম পাঠিয়ে দেখুন কার কাগজপত্র আছে, কার কাগজপত্র নাই। যারা আছে সেটা থাকবে, যা নেই সেটা থাকবে না। এই বিষয়টা আপনি জরুরি ভিত্তিতে দেখুন। আরেকটি জিনিস, নতুন করে দেখা যায় কোনো ট্রেড লাইসেন্স করলো না, কোনো কিছু করলো না, কোনো লাইসেন্স নাই, বিভিন্ন জায়গায় জমিতে অমুক জায়গায় অমুক জায়গায় ফ্যাক্টরি করে ফেলছে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যাতে আপনাদের অনুমতি ছাড়া, মানে ট্রেড লাইসেন্স বা ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়া কোনো কিছু যেন না করতে পারেন যত দরকার। আরেকটা জিনিস, রাস্তার দুই ধারে 10 ফিট 10 ফিট 20 ফিট রেখে দিতে বলবেন। এটা বাইকিং করতে হবে এবং অতীতে যা হয়েছে এখন তার ভালো যাচ্ছে না, নতুন করে যাতে আর এই ধরনের না হয়। কারণ আমরা পুরো ঢাকা বানাইতে চাই না, কেরানীগঞ্জকে পুরো ঢাকা বানাইতে চাই না, আমরা কেরানীগঞ্জকে বানাইতে চাই একটি মডার্ন আধুনিক একটি শহর এবং শান্তির একটি নীড় হিসাবে আমরা